জ্বালানি তেলের সংকট নিয়ে সরকার লুকোচুরি করছেন বলে অভিযোগ করে সবাইকে নিয়ে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এদিকে দেশের বেশিরভাগ সরকারি হাসপাতালে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম না থাকায় হামের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। রাজধানীতে পৃথক দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াত আমির। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। দেশে হাম সংক্রমণ ও শিশু মৃত্যু ক্রমান্বয়ে বাড়ছে। পরিস্থিতি সরেজমিনে দেখতে শনিবার সকালে শিশু হাসপাতালে যান বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। হাসপাতাল পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমকে বলেন, শিক্ষা ও চিকিৎসা খাত সবচেয়ে অবহেলিত। এটি একটি স্পর্শকাতর ডেডিকেটেড হসপিটাল, যেখানে নিউবর্ন বেবি থেকে শুরু করে শিশুরাই এখানে ভর্তি হয়। তাদের যখন এমআরআই কিংবা সিটি স্ক্যানের দরকার হয় তখন এইখানে তার কোনো সুবিধা নেই। এখানে 700টা বেড আছে, বেডের মধ্যে 250 বেড হইল ফ্রি, বাকিগুলা সব রোগীদেরকে খরচ দিয়ে এখানে থাকতে হয়। সব কিছু এই হাসপাতালের বেড বাড়ানো দরকার, সেই সুযোগ আছে। আমরা সরকারের কাছে দাবি জানাই এটার বেড বাড়িয়ে অন্তত 2000 করার ব্যবস্থা করা। পরে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে জ্বালানি তেল নিতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের খোঁজখবর নেন ডাক্তার শফিকুর রহমান। এদিকে বিকেলে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা ও মহানগরী সম্মেলনে অংশ নেন জামায়াত আমির। এ সময় জ্বালানি তেল নিয়ে সরকার লুকোচুরি করছে বলে অভিযোগ করে ডাক্তার শফিকুর রহমান জনগণকে সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানান। আমরা অনুরোধ করব, লুকোচুরি না, জনগণকে সঠিক তথ্য প্রকাশ করতে হবে। আমরা সহযোগিতা করব। এই দেশ শুধু আপনাদের না, এই দেশ আমাদের, এই দেশ জনগণের দেশ, এই দেশ 18 কোটি মানুষের দেশ। 18 কোটি মানুষের কষ্ট হলে আমাদেরও কষ্ট হবে, আমরাও তার অংশীদার। মানুষ ভালো থাকলে আপনি আমিও ভালো থাকব। তো কেন ভালো থাকার চেষ্টা সবাই মিলে আমরা করব না? অবশ্যই আমরা করব। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।